আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এসএসসি 26 ব্যাচ, এসএসসি 27 ব্যাচ যারা প্রিয় শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীর, তাদের জন্য প্রত্যেকটা এমসিকিউ অর্থাৎ ম্যাথের জানা অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু সবচেয়ে বেশি ফেল করছে গণিতের এমসিকিউতে। আর এমসিকিউতে তুমি দক্ষ হতে চাও তাহলে তোমাকে প্রতিনিয়ত এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমাদের সেই সুবাদে আমরা এসএসসি 27 বা 26 ব্যাচের জন্য অর্থাৎ 25 সালের সকল বোর্ডের এমসিকিউর একটা সিরিজ নিয়ে এসেছি। আজকে আমরা ঢাকা বোর্ডের 2025 সালের এমসিকিউ কি করব, সলভ করব। প্রিয় শিক্ষার্থী, এ টু জেড অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে 30টা এমসিকিউ তুমি সমাধান দেখো এবং এর পাশাপাশি প্যারালাল যে প্রশ্নগুলো আছে কিভাবে সলভ করতে হয় এই টেকনিকটা তুমি শিখে নাও। প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের সাধারণ গণিতের এমসিকিউ প্রশ্ন। চলো আমরা প্রশ্ন সমাধানে যাই। এক নম্বর যে প্রশ্নটা দেখো, এখানে আছে আমাদের লগ। এটা হলো সূচকীয় লগারিদম ফাংশন থেকে প্রশ্নটা আসছে। এইটার প্রশ্ন থেকে হচ্ছে লগ √5 125 এর মান কত। প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি লগের ক্ষেত্রে বেস আর পাওয়ার যদি সমান হয় তাহলে কিন্তু আমরা কি বলতে পারি, ওইটার মান হয় 1। এর মানে আমরা বলতে পারি লগ a টু দি পাওয়ার a সমান সমান কত 1, অর্থাৎ বেস আর পাওয়ার যদি কি হয় সমান হয়। আবার যদি আমরা জানি লগ অর্থাৎ e টু দি পাওয়ার 1, যখন আমরা দেখি পাওয়ারটা কি হয় 1 হয় তখন কিন্তু আমাদের এটার মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এখানে আমরা কি করব, যে 125 আছে এটারে আমরা যে √5 আছে এটাকে আমরা কি করব, বেস আর পাওয়ারে কি করব, সমান করব। বেসকে চেঞ্জ করা যায় না, অর্থাৎ ভিত্তিকে চেঞ্জ করা যায় না, যে পাওয়ারটা থাকে এটাকে আমরা চেঞ্জ করতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা এটা লিখতে পারি, দেখো লগ যে আছে √5 রাখলাম, 125 যে আছে এটাকে আমরা কিভাবে √5 বানাইতে পারি। আমরা প্রিয় শিক্ষার্থী জানি √5 স্কয়ার মানে আমরা জানি কত, দেখো 5। তাহলে এইরকম ভাবে 125 হওয়ার জন্য আমাদের লাগবে কয়টা, আমাদের √5 লাগবে। আমরা জানি 5 কিউব মানে 100 কত 25, এর মানে 5 কিউব মানে কত 125। তাহলে এরকম 5 লাগবে আমার কয়টা বলতো, 3টা। কয়টা বলতো, 3টা। কিন্তু একটার জন্য আমরা জানি √5 কয়টা, 2টা। তাহলে এরকম √5 আমার কয়টা লাগবে এখানে, তাহলে √5 লাগবে আমার 6টা। কয়টা লাগবে, 6টা। মানে 6টা হওয়ার কারণে √5 এর উপরে 6টা হওয়ার কারণে আমরা 5 পেলাম 3টা, মানে 5 কিউব মানে 125। ক্যালকুলেটরে যদি তুমি কি করো √5 6 এটা যদি কি দাও সমান দাও তাহলে আমরা কত পাই, 125। এর মানে আমরা দেখলাম এই যে এই 6টা আমরা কি সামনে নিয়ে আসবো। তাহলে এর মানে হলো লগ √5 এইটুকুর মান আমাদের কত হয়ে যাবে 1, কারণ আমাদের বেস আর পাওয়ার পরস্পর কি সমান। তাহলে এর মানে আমাদের এটার আনসার কত 6। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা যাই দেখো দ্বিতীয় প্রশ্নটা 2 নম্বর যে প্রশ্নটা আসছে এটা কিন্তু আসছে আমাদের অনুপাত থেকে। কি থেকে বলতো, অনুপাত থেকে। কি থেকে, অনুপাত একাদশ যে অধ্যায় আছে তোমরা জানো ওইটা থেকে আমাদের প্রশ্নটা আসছে। প্রশ্নটা দেখো 3:, কত আছে আমাদের 8, অর্থাৎ 3:8 সমান সমান আমাদের লিখছে z অনুপাত কত আমাদের 32। একদম ইজি। অর্থাৎ আমরা জানি অনুপাত থাকলে আমরা এটাকে ভগ্নাংশ নিতে পারি, লব আর কি হরে নিতে পারি। তাহলে এর মানে আমরা লিখতে পারি 3/8 আর লিখতে পারি z/কত 32। এখন আমরা আর গুণ করলে তাহলে আমরা z এর মান পেয়ে যাব। আমরা লিখতে পারি 8z আর এখানে লিখতে পারি 3 ইনটু কত দেখো 32। 32 যদি আমরা কি কাটি 8 দিয়ে কাটি তাহলে 4, এর মানে 3 ছাড়া কত 12। এর মানে আমাদের z এর মান হচ্ছে আমাদের কত 12। এরকম প্রশ্ন প্রিয় শিক্ষার্থী একাদশ অধ্যায় থেকে প্রায় এসে থাকে, এটা ভুল করা যাবে না। এরকম অনুপাত যদি আসে ইনশাআল্লাহ তুমি কি পারবা। তারপরে আমরা 3 নম্বর যে প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা আসছে আমার কোথা থেকে, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় 3.5 সরল মুনাফা। একদম ইজি। সরল মুনাফার সূত্রটা জানলেই হয়। সরল মুনাফার সূত্র আমরা কি জানি বলতো, I = কি বলতো PNR। এর মানে আমরা I = PNR মানটা বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে আমাদের দেখো বার্ষিক 9%, কি পার্সেন্ট 9%। এটা হচ্ছে আর এর মান, কার মান আর এর মান। তাহলে 9% যদি হয় তাহলে এটাকে আমরা কি 100 দিয়ে ভাগ করব, তাহলে হবে 0.9। তারপর আছে এত টাকার কত টাকা 5000 টাকা। তাহলে এর মান হচ্ছে কার মান, পির মান। এটা কার মান, পির মান। আর 6 বছর এটা হচ্ছে কার, এন এর মান। তাহলে আমরা দেখো পির মান জানি 5000 টাকা, এন এর মান জানি আমরা 6 আর আর এর মান জানি আমরা কত 9%, মানে 0.09। এখন আমরা খালি সূত্রটা পড়ে দিব I = কি PNR, তাহলে আমাদের কি হয়ে যাবে, মানটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী একদম ইজি। 4 নম্বর প্রশ্নটা দেখি আমরা এখানে। 4 নম্বর প্রশ্ন আমাদের কাছে এখানে 4 নম্বরটা লক্ষ্য করে দেখো, x² হচ্ছে 9x এর সমাধান সেট নিচের কোনটি, এর সমাধান সেট নিচের কোনটি। এটাকে যদি আমরা সমাধান করতে চাই x² হচ্ছে 9x, তাহলে আমরা লিখতে পারি x² - 9x = 0
তাহলে আমরা x যদি কমন নিই তাহলে x - 9 ইকুয়াল টু কত 0। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মূল কয়টা পাওয়া যাবে? দুইটা। এর মানে আমরা x ইকুয়াল টু একটা কি পেলাম 0, আর একটা পেলাম আমরা বলতো x ইকুয়াল টু কত 9। তাহলে এর মানে আমরা দেখলাম একটা মান হচ্ছে 0 আর একটা হলো কি 9। এইটা হচ্ছে আমাদের কি সমাধান, হচ্ছে 4 এর ক। তাহলে আমাদের এটা আনসার। পরে আছে আমাদের দেখো 5 নাম্বার, এটা যে প্রশ্নটা আসছে এটা আসছে আমাদের 5.2, অর্থাৎ 5 দেওয়া আছে 5 এর 1 5 এর 2, এই প্রশ্ন থেকে আমাদের আসছে। 5 নাম্বার যেটা আছে আমাদের জ্যামিতির একটা অংশ। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো, জ্যামিতির ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে আমাদের জ্যামিতির একটা পার্ট। এইখানে আমাদের প্রশ্নের মধ্যে কি বলতেছে দেখো, দুইটা বাহু পরস্পর সমান, অর্থাৎ PQ আর হচ্ছে কি PR হচ্ছে কি সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও কি হয়? সমান হয়। অর্থাৎ এই যে PQ আর হচ্ছে PR সমান, তার বিপরীত কোণগুলো পরস্পর কি হবে? সমান হবে। আর এই P কোণের মান দিয়েছে আমাদের কত ডিগ্রি? 40 ডিগ্রি। কি ডিগ্রি? 40 ডিগ্রি। স্যারে কিন্তু চাইছে দেখো PRS কোণ, অর্থাৎ PRS, এই যে এই কোণটার চাইছে। এই কোণটা হচ্ছে আমরা জানি বহিঃস্থ কোণ। ত্রিভুজের যে বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের সমষ্টির কি সমান। তাহলে আমরা এটা আমরা লিখতে পারি এখানে। তাহলে এই কোণটার মান কত হবে আমাদের? এটা হ্যাঁ লক্ষ্য করে দেখো। তাহলে আমরা বলতে পারি এখানে স্যাররা দিয়েছে PQ সমান সমান হচ্ছে PR। তাহলে এর PQ এর বিপরীত দেখো, PQ যে আছে আমাদের, এই PQ এর বাহুর বিপরীত কোণ কোনটা? এটা হচ্ছে আমাদের R। তাহলে আমরা লিখতে পারি PR আর হচ্ছে Q, আর PR যে আছে বাহু এর বিপরীত কোণ হলো PQR। তাহলে এর মানে আমরা দেখতে পারতেছি যে আমাদের কার মান দেওয়া আছে এখানে? এখানে আমাদের হলো এই দুইটা বাহু পরস্পর আমাদেরকে সমান। অর্থাৎ একটা কোণ আছে আমাদের দেখো আর কোণ, কি কোণ? আর কোণ। এই যে এই কোণটা যে আছে, আর আমাদের আরেকটা কোণ আছে PR যদি দিই তাহলে এই কোণ, এই দুইটা কোণ পরস্পর কি সমান। তাহলে এই দুইটা কোণ যদি সমান হয়ে থাকে, আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে বলতো, একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের মান হলো পরস্পর কি হয়? যেটা যোগ করলে আমাদের 180 ডিগ্রি হয়। অর্থাৎ P কোণ, তারপর হচ্ছে Q কোণ, তারপর হচ্ছে কি R কোণ সমান সমান হয় 180 ডিগ্রি। এর মধ্যে এটা আমরা জানি 40 ডিগ্রি, আর এটা x, আর এটাও কত x আমরা ধরলাম। তাহলে এর মানে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে ওই পাশে গেলে 2x, তাহলে 180 মাইনাস হলো 40। তাহলে x সমান সমান আমরা লিখতে পারি 2x সমান সমান 140, x এর মান হলো কত দেখো 70। এর মানে প্রিয় শিক্ষার্থী এটার মান হচ্ছে কত 70 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে 40 আর 70 ডিগ্রি যোগ করলে কত হবে 110 ডিগ্রি। এর মানে আমাদের এটার মান কত? আমাদের 110 ডিগ্রি। এই যে একটা এমসিকিউ আমরা সলভ করলাম, এখানে কি কি কনসেপ্ট আমরা খাটাইলাম একটু খেয়াল করো। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, এই একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হলো যে দুইটা বাহু যদি সমান থাকে তাহলে বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। আর হচ্ছে ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের সমষ্টি কি সমান, অথবা সরল কোণটাও আমরা চিনতে পারলে এই অঙ্কটা আমাদের কি হয়ে যাবে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী 6 নাম্বার যে প্রশ্নটা আমাদের আছে এখানে, 6 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের এখানে আছে যে 2x প্লাস হচ্ছে কি 3y, অর্থাৎ 2x প্লাস 3y ইকুয়াল টু 2, সমীকরণে x ইকুয়াল টু -2 বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? এর মানে আমরা চতুর্ভাগ জানি, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগ, এটা হচ্ছে কি থার্ড, এটা হলো কি ফোর্থ। তাহলে x ইকুয়াল টু যদি আমরা -2 বসাই, x ইকুয়াল টু কি -2 বসালে, তাহলে আমরা জানি এই সাইডে হচ্ছে x এর মান কি প্রিয় শিক্ষার্থী? এটা হচ্ছে আমাদের ধনাত্মক, আর এটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক, আর এখানে উপরে হচ্ছে y ধনাত্মক, নিচে হচ্ছে y কি ঋণাত্মক। তাহলে আমরা একটা মানটা বসিয়ে দেখি। তাহলে এখানে মান বসালে আমাদের কি আসতেছে দেখো, আমরা x ইকুয়াল টু -2 বসালে -4 প্লাস হচ্ছে আমাদের কি রাখতে পারি আমরা এখানে -4 পরে হচ্ছে কি 3y, তারপরে আছে আমাদের এখানে হচ্ছে আমাদের কত ইকুয়াল টু কত 2। তাহলে এর মানে আমরা দেখতে পাচ্ছি 3y, তারপরে আছে আমাদের এখানে হলো কি 2 প্লাস হলো আমাদের কত 4। তাহলে এর মানে আমাদের 3y, তাহলে সমান সমান আমরা এখানে লিখতে পাচ্ছি কত আছে দেখো, তাহলে এটা 6। তাহলে y এর মান আসছে আমাদের এখান থেকে 2। তাহলে আমরা y এর মান পেলাম 2 আর x এর মান পেলাম কত -2। তাহলে আমরা কি দেখলাম, x এর মান আমরা আর y এর মান পেয়ে গেলাম। অর্থাৎ একটা হলো -2 বিন্দু, একটা হলো 2, এই দুইটা বিন্দু আমরা গ্রাফ বরাবর বসাতে পারবো না? ইনশাআল্লাহ বসাতে পারবো। অর্থাৎ আমরা যদি বসাই দেখো, আমরা যদি এখানে কি -2 বসাই, x এর মান হলো -2 আর y এর মান 2, এর মানে আমাদের দ্বিতীয় ভাগে অবস্থান করবে। অর্থাৎ -2 আর 2, অর্থাৎ এই প্রথম বিন্দুটা হচ্ছে x এর আর y এরটা হচ্ছে আমাদের কত +2। তাহলে আমরা এই যে -1 -2 আর এখানে উপর দিকে হচ্ছে কি +2, এর মানে আমাদের
দ্বিতীয় ভাগে কি ভাগে অবস্থান করবে, দ্বিতীয় ভাগে অবস্থান করবে। যারা হায়ার ম্যাথ নিয়েছো তারা হচ্ছে স্থানাঙ্ক যে অধ্যায়টা আছে এখানে আমরা ইজিলি এই প্রশ্ন সলভ করতে পারবো, এবং প্রশ্নটা ছিল ইজি। দেখো এখন আমরা হচ্ছে 7 নাম্বারটা কি প্রশ্ন কি করব, সলভ করব। 7 নাম্বার প্রশ্ন আমরা দেখি, এখানে আছে 4 প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে কি 32, ধারাটির সাধারণ অনুপাত কত কত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ, কি পদ, প্রথম পদ। এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের কি বলতো প্রিয় শিক্ষার্থী, তৃতীয় পদ। এটা হচ্ছে আমাদের কি পদ, চতুর্থ পদ। আমরা গুণোত্তর ধারার আমরা কি চতুর্থ পদ আমরা কি জানি, চতুর্থ পদ সমান সমান আমরা লিখতে পারি। দেখো চতুর্থ পদ সমান সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার কত 4 - 1, এর মানে আমরা লিখতে পারি a আর কত কিউব। প্রিয় শিক্ষার্থী এর মানে এই যে চতুর্থ পদ দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি a আর কিউব সমান সমান আমরা লিখতে পারি 32। এখানে কিন্তু আমাদের a এর মান দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে কত কত 4, তাহলে এর মানে r কিউব সমান সমান কি 32। 4 দ্বারা যখন আমরা 32 কে ভাগ করব তাহলে আমাদের কত আসবে বলতো, 32 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 8। তাহলে r কিউব সমান সমান হচ্ছে 8, এর মানে r কিউব আর ইন হলো কি 2 কিউব, এর মানে r এর মান হচ্ছে কি 2। এটা হচ্ছে আমাদের কি সাধারণ অনুপাত। আর প্রিয় শিক্ষার্থী এভাবে যদি তুমি সলভ করো সময় লাগবে অনেক কি বেশি। আর যদি তুমি একটু টেকনিক ইউজ করো, যেখানে আছে 4, দেখো এখানে 4, তারপর হচ্ছে কত 8, তারপর কত হবে 16, তারপর হবে কত 32। এর মানে আমরা ইজিলি দেখতে পারতেছি এখানে দেখো দুইটা ডিফারেন্স কত আমাদের 2। যদি তুমি এভাবে সূত্র প্রয়োগ করো তাহলে সময় লাগবে অনেক বেশি। আর যদি তুমি এখানে এই টেকনিকটা ইউজ করো, দেখো এখানে প্রথম পদ হচ্ছে 4 আর চতুর্থ পদটা হচ্ছে আমাদের 32, তারপরেরটা হবে কত 8, কারণ দুইটার ডিফারেন্স আমাদের 2, তারপর হচ্ছে 16, তার এই দুইটা ডিফারেন্স কত 2, এর মানে সাধারণ অনুপাত কত 2, সময় লাগবে অনেক কম। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি 8 নাম্বার প্রশ্নটা। দেখো এই চারটার মধ্যে দেখো আমাদের একটা সমীকরণ জোড় দেওয়া থাকবে, দুইটা সমীকরণ দিয়ে থাকবে জোড় দেওয়া থাকবে। এটা থেকে আমরা কি করব, সমীকরণের সহগের অনুপাতগুলো বের করব। যখন আমরা দেখব যে প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থী a1/a2 এর মান নট ইকুয়াল টু b1/b2 এর মান, অর্থাৎ দুইটা পরস্পর আমাদের কি সমান না, দুইটা কি সমান না, তাহলে এটা হবে কি সমজস্ব, আর হচ্ছে এটা হবে অনির্ভরশীল। আর সমাধান আছে কত একটি, সমাধান কত আছে বলতো একটি। আর যদি প্রত্যেকটাই সমান হয়ে যায় তাহলে সমজস্ব নির্ভরশীল এবং কি সমাধান আছে অসংখ্য। আর যদি দেখি আমরা দুইটা সমান কিন্তু তার থার্ডটা যারা আছে ধ্রুবকটা কি অসমান, এটা আমাদের কি নাই, সমাধান নাই, আর হচ্ছে অনির্ভরশীল। তাহলে যদি দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে এর মানে এই চারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই চারটি সমীকরণ থেকে, অর্থাৎ এই যে একটা 5x প্লাস হচ্ছে কি 3y, 5x প্লাস হচ্ছে কি 3y আর হচ্ছে 2x প্লাস 7y, এই দুইটা থেকে a1 আর হচ্ছে কি a2 নট ইকুয়াল টু b1 বাই কি b2, এই দুইটার মান আমাদের কি অসমান। এই কারণে আমরা বলতে পারি কি সমজস্ব, আর এটা আছে পরস্পর কি আছে অনির্ভরশীল। আর এটার উত্তর যদি এটা হবে না, অসংখ্য সমাধান কি হবে না। তাহলে আমরা 9 নাম্বারটা যাই একটু লক্ষ্য করে দেখো। 9 নাম্বার আমাদের কি আছে, যে 9 নাম্বার একটা কি আমাদের ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসছে। ত্রিকোণমিতি যে আমাদের 8 আছে এটা থেকে আমাদের প্রশ্ন আসছে। এখানে বলছে দেখো চিত্র দেখে একটু লক্ষ্য করে দেখো MAD এর মানটা বের করতে বলছে, অর্থাৎ এই যে এই কোণটার মান আমাদের বের করতে বলছে। এখন এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা কি বলি 90 ডিগ্রি বলি, কি বলি 90 ডিগ্রি। তাহলে বি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজে, মানে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজে, এটা হলো বৃত্তস্থ, এই যে চতুর্ভুজের বিপরীত কোণের এই দুইটা কোণের মান 180 ডিগ্রি। তাহলে এর 90 হলো এটা 90। প্রিয় শিক্ষার্থী আমার ইনাটা লক্ষ্য করে একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে আমাদের। আমরা জানি একটা ত্রিভুজের কি, দেখো একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ কোণের সমষ্টি কি সমান। তাহলে এটা 90 ডিগ্রি যদি হয়ে থাকে আর এটা হলো 30 ডিগ্রি বলা হয়েছে, তাহলে এটা হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে MAD এর মান হলো কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে দুইটা কনসেপ্ট আমাদের কি হয়েছে প্রয়োগ করা হয়েছে। একটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 200 মানে 180 ডিগ্রি মানে 200 কোণ, আর একটা আমরা জানি বহিস্থ কোণ অন্তঃস্থ কোণের সমষ্টি কি সমান, তাই এর মান হচ্ছে আমাদের কত ডিগ্রি এখানে 60 ডিগ্রি। পরে 10 নাম্বার আমরা একটু লক্ষ্য করি। 10 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হয়েছে দেখো 10x কি আছে আমাদের 10x কত 5/2 হলে cos স্কয়ার এর মান কত, অর্থাৎ 10 থেকে আমরা কিভাবে cos স্কয়ার x এর মান বার করব। দুই উপায়ে করা যায় এটা। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা ইচ্ছা করলে এটাকে স্কয়ার করতে পারি। 10 এর স্কয়ার করলে আমাদের কি হয় 10 স্কয়ার কত x সমান সমান হচ্ছে 25 কত আমাদের এখানে 4। আর 10 স্কয়ারের আমরা একটা সূত্র জানি sec এর সাথে, প্রিয় শিক্ষার্থী আমরা জানি sec স্কয়ার x সমান সমান হচ্ছে 1 প্লাস হচ্ছে কি 10 স্কয়ার, কারণ sec থেকে আমরা cos এ যেতে পারবো। তাহলে এর মানে 10 স্কয়ার x সমান সমান আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 আর হচ্ছে 25 কত 4, -1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি কি যে sec স্কয়ার x সমান সমান হচ্ছে 25 প্লাস হচ্ছে 4 প্লাস 1, যদি আমরা লসাগু নিই তাহলে হবে কত 20 কত 9। তাহলে এই sec স্কয়ার সমান সমান আমরা জানি কি প্রিয় শিক্ষার্থী 1/cos স্কয়ার x, অথবা ডাইরেক্ট আমরা লিখতে পারি cos স্কয়ার x সমান সমান আমরা লিখতে পারি 4 কত
29, এর মানে হলো 4 বাই কত 29। এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ আমাদের বর্গ হচ্ছে কি আনসার 4/29। এভাবেও করতে পারো, অথবা প্রিয় শিক্ষার্থী তোমরা কি করে ত্রিভুজ অঙ্কন করে প্রত্যেকটা মান বের করে, অর্থাৎ আমরা tan থিটার মান দেওয়া আছে, লম্ব ভাই ভূমি, লম্ব ভাই কি ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মানটা বের করে cos এর মানটা বের করতে পারবা। cos সমান আমরা জানি ভূমি ভাই কি অতিভুজ। তাহলে এটা দুইটা ভাবে আমাদের এই প্রশ্ন সমাধান করা যায়। পরবর্তী 11 নম্বর প্রশ্ন আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সেট থেকে প্রশ্ন আসছে। দেখো m সমান সমান কি সমান সমান, m সমান সমান হচ্ছে a b 1 2, অর্থাৎ আমাদের এখানে n একটা সেট দেওয়া আছে, n একটা সেট দেওয়া আছে, তবে n - m কি করো এর মান বের করো, অর্থাৎ m থেকে m সেট আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি এখানে 1 আর 2 এই একটা সেট বাদ দিতে হবে আমাদের, কাটা a b 1 কত 2। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে 1 1 বাদ, পরে যে 2 এই যে 2 কি বাদ, এর মানে আমাদের এখানে আর কোনো সদস্য নাই, এর মানে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট হবে আমাদের, ক হবে না, খ হবে না, তারপরে ছোট গ হবে না, এটা ফাঁকা সেটের পাওয়ার সেট, আমাদের বড় আনসার কি হতে হবে বড় গ। এটা হচ্ছে আমাদের কি ফাঁকা সেট, এটা আমাদের ভুল করা যাবে না। 12 নম্বর প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থী, এটা একদম আমাদের ইজিলি সহজ। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে এই যে 1 থেকে 19 মৌলিক সংখ্যা তোমাকে চিনতে হবে। মৌলিক সংখ্যাগুলা কি কি আমরা মোটামুটি জানি, যে সংখ্যা শুধুমাত্র নিজে বিভাজিত হয়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেমন আমরা বলতে পারি 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর 7, তারপর 8 9 11, তারপর হচ্ছে 13, তারপর আছে আমাদের এখানে কত 17, তারপর হচ্ছে কত দেখো 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে কি 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে এর মানে 19 পর্যন্ত, এই 19। তাহলে এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদেরকে মৌলিক সংখ্যা, এগুলো সবগুলো আমরা যোগ করব, এবং কি পরে আমাদের আমরা জানি গড় মানে কি রাশিগুলোর সমষ্টি, আর রাশিগুলোর কি সংখ্যা, এর মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 দিয়ে আমরা ভাগ করব, যে রেজাল্ট হবে এটা হচ্ছে আমাদের কি আনসার। 13 নম্বর আমাদের প্রশ্নটা দেখি আমরা। 13 নম্বর যে প্রশ্নটা আমাদের এখানে আছে, দেখো প্রিয় শিক্ষার্থী, একটা চিত্র দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে দশম অধ্যায় থেকে। কি অধ্যায় থেকে? দশম যে অধ্যায় আছে দূরত্ব উচ্চতা, এটা থেকে আমাদের প্রশ্নটা আসছে। এখানে আমাদের এ বি ডি, লক্ষ্য দেখো এ বি ডি, এ একটা ত্রিভুজের মধ্যে আমাদের বিসি এর মানটা দেওয়া আছে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের 90 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে বিডির মান কত, এর মানে আমাদের ফুল টুকুর মান কি করতে হবে বের করতে হবে, আমাদের সিডির মান জানতে হবে। তাহলে এটা আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে, এটা আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। আর এটা হচ্ছে আমাদের দেখো কি ডিগ্রি বলতো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে, তাহলে 30 ডিগ্রি হবে প্রিয় শিক্ষার্থী, এটা মনে রাখবা। তাহলে এটা আমাদের কি হইতাছে 30 ডিগ্রি হইতাছে। আর এই যে 20 ডিগ্রি মানে 20 মিটার, বিসির মান দেওয়া আছে কত 20 মিটার। তাহলে বিসির মান থেকে আমরা কার মান বের করতে পারি, এস এর মান বের করতে পারি, কারণ আমরা জানি লম্ব বাই কি ভূমি। তাহলে আমরা লিখতে পারি কত, দেখো 10 কত ডিগ্রি আমরা লিখতে পারি 60 ডিগ্রি। আর লম্ব আমাদের এখানে কাটা আছে এসি, আর ভূমি কাটা আছে আমাদের এখানে বিসি। তাহলে 10 60 মান জানি আমরা √3, এসি এর মান আমরা কত জানি দেখো, এসি তো এসি, বিসি এর মান আমরা জানি কত 20, এর মানে আমরা এসি সমান পেলাম কত 23। এটা হচ্ছে আমার কার মান বলতো এসির মান। এই যে এসির মান আমরা কি পেলাম 23, এই এসির মান। আমার দরকার কিন্তু প্রিয় শিক্ষার্থী বিডির মান, আমার দরকার এখন হচ্ছে কি কার মান বের করা, সিডির মানটা বের করা। কার মান বের করা, সিডির মান বের করা। এখন আমরা যে সিডির মান বের করতে চাই, তাহলে আমাদের কার মানটা লাগবে প্রিয় শিক্ষার্থী একটু বলো। তাহলে আমাদের এখান থেকে এখন আমরা আবার সূত্র প্রয়োগ করব। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলতো, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি 30 ডিগ্রি। কারণ এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, সব মিলে 180 ডিগ্রি হবে। এখন আমরা সিডির মান বার করব, এই সিডিটা এখানে আমাদের ভূমি কি আছে ভূমি। আবার আমরা সূত্র প্রয়োগ করব, 10 কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা হচ্ছে এই ত্রিভুজের জন্য আমাদের এ সি ডি। তাহলে আমরা এখানে লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব আমাদের আছে কত 20√3, আর আমাদের ভূমি আছে সিডি, আর এটা মানে আমরা জানি প্রিয় শিক্ষার্থী 1/√3। তাহলে হলো 20√3 আর হলো কি সিডি। তাহলে সিডি সমান আমরা কি দাঁড়াইতেছে দেখো, যদি আমরা 20√3 সাথে আর √3 গুণ করি তাহলে শুধু 3, এর মানে কত এখানে আমাদের কত আসতেছে 320, এর মানে কত 60 ডিগ্রি। এর মানে আমার সিডির মান কত হচ্ছে আমরা কত 60। তাহলে এই সিডি আর এটা দুটো আমরা কি করব যোগ করব, তাহলে আমাদের রেজাল্ট কত আসতেছে 60 আর 20, এর মানে কত আমাদের 80 মিটার। অর্থাৎ এটা হচ্ছে দূরত্ব উচ্চতা। তোমাকে অবশ্যই tan থিটা sin থিটার যে বেসিকটা আছে লম্ব বাই ভূমি কোণ দিয়ে বের করা যায়, এটা তোমাকে শিখতে হবে, তাহলে ইনশাআল্লাহ এটা কি পেয়ে যাবে। আর 14 নাম্বারটা দেখো, একটু লক্ষ্য করে দেখো। 14 নম্বর এখানে প্রশ্ন আমাদের দেওয়া আছে যে ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR এর আকার জন্য একটা ত্রিভুজ অঙ্কনের জন্য কি কি তথ্য প্রয়োজন। যেমন লিখছে তারা 4টা কোণ দেওয়া দিছে, এটাও সম্ভব না। এখানে আমাদের কি আছে, এটাও আমাদের 4টা কোণ দেওয়া আছে, এটাও সম্ভব না।
পি কিউ কিউ আর 7 পি আর, অর্থাৎ আমাদের এখানে কি দিছে 3 নম্বরের মধ্যে দেখো ডেলা করে দেখো যে দুইটা 3 বাহু আমাদের দেয়া দিছে, আমরা জানি 3 বাহু 7 আর 4 আর 7 দাও যোগ করো, তাহলে কত হইতাছে আমাদের 11 অর্থাৎ দুই বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর হতে হবে, তাহলে এটাও আমাদের কি সম্ভব না। আর এটা দেখো 6 আর 9 কত 15, এর মানে আমাদের বড় রাইট, দুই বাহুর যোগফল তৃতীয় অপেক্ষা বৃহত্তর হলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো, এর মানে এটা আনসার হচ্ছে আমাদের কি বড় গ। দেখো 15 নম্বর যে প্রশ্ন আমরা সলভ করি, রম্বসের প্রতিসাম্য, রম্বসের কি প্রতিসাম্য রেখা সংখ্যা কয়টি? মনে রাখবা প্রতিসাম্য রেখা মানে কি, যদি আমরা কোন একটা জিনিসকে ভাঁজ করি, ভাঁজ করার পরে যদি সে আবার মিলে যায় ওই সংখ্যার সাথে বা ওই চিত্রের সাথে, ওটাকে প্রতিসাম্য রেখা বলা হয়। রম্বসের চিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে হচ্ছে এটা আমাদের রম্বস, এই যে কর্ণ আছে, কর্ণকে যদি আমরা ভাঁজ করি তাহলে আবার এক পিঠ অর্থাৎ দুইটা কর্ণ কারণে, মানে আমরা এইদিকে মিলাতে পারবো এদিকে মিলাতে পারবো, যেহেতু রম্বসের কর্ণ দুইটা, প্রতিসাম্য রেখা হবে আমাদের কয়টা দুইটা, অর্থাৎ রম্বসের কর্ণ দিয়ে ভাঁজ করলে রম্বসকে আবার কি ওইভাবে আরেকটা রম্বস পাওয়া যায়। তাহলে এইদিকে যদি আমি ভাঁজ করি, দেখো এইদিকে যদি ভাঁজ করি, এটা যদি এদিকে ভাঁজ করি ভাঁজ করা যায়, আবার এইদিকেও ভাঁজ করা যায়, এর জন্য আমাদের রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? দুইটি। এছাড়াও প্রিয় শিক্ষার্থী এই অধ্যায় থেকে এটা হচ্ছে 15তম অধ্যায়, চতুর্থ অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়ের শেষের দিকে 14তম অধ্যায়টা, এখান থেকে প্রিয় শিক্ষার্থী টোটালি ভাবে রম্বস, বর্গ, আয়ত, বৃত্ত এদের প্রতিসাম্য রেখা, মাত্রা বা গুণনকুণ্ড একটা চার্ট একে টেবিলের সামনে কি সবসময় ঝুলিয়ে রাখবে ইনশাআল্লাহ, তাহলে মনে থাকবে। তার পরবর্তী প্রশ্নটা দেখো আমাদের 17 নম্বর প্রশ্নটা, আমাদের 16 নম্বর, যে এখানে একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, বৃত্তের কি ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস থাকলে ব্যাসার্ধ আমরা জানি, তাহলে ব্যাসার্ধ হবে আমাদের কত এখানে 6, আমরা জানি অর্ধেক। পরিসীমা কত? একদম সহজ, পরিসীমার সূত্র হলো কি 2 পাই r, পরিসীমা আর পরিধি কিন্তু একটাই, বৃত্তের পরিসীমা আর পরিধি কি একটাই, মান বসাই দিব আমরা, যেটা আনসার হবে এটাই আমাদের উত্তর। 17 নাম্বারটা দেখো, যে একটা দ্রব্য 20% ক্ষতিতে, কি ক্ষতিতে? একদম ইজি প্রশ্ন, অনুপাত যে অধ্যায়টা আছে ওইখানে আমাদের এই প্রশ্ন আছে, 20% ক্ষতিতে, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য 100 আর 20% ক্ষতিতে আমাদের বিক্রি মূল্য কত? 80, এর মানে এদের অনুপাত চাইছে, তাহলে আমরা 100 ডিভাইডেড বাই কত 80, তাহলে আমরা কাটি, দেখো কত হয়, দুইটা কাটলে হবে 4 আর দুইটা কাটলে হবে কি 5, তাহলে হলো আমাদের 5 কত 4, তাহলে এটাও আমাদের আনসার 5 কত আমাদের 4। আর 18 নাম্বার যে প্রশ্নটা আছে আমাদের এখানে দেখো, 18 নাম্বার আছে 0.69 পূর্ণপণিক, এটাও আমরা মোটামুটি জানি, পূর্ণপণিক থাকলে আমরা কি জানি, একটা পূর্ণপণিকের জন্য কি প্রিয় শিক্ষার্থী বলতো, একটা পূর্ণপণিকের জন্য একটা কি 9 নিচে আর একটা কি 0, তাহলে হবে 69 বিয়োগ হচ্ছে আমাদের কত 6, তাহলে এর মানে হবে কত, মানে 60 বাই কত 9, যে আমরা 0 কাটি আর কাটাকাটি করি যদি 3 দেওয়া যায়, 3 3 9 আর এখানে তাহলে 2:3, তাহলে এটা আমাদের আনসার, যেহেতু আমাদের এখানে অনুপাত বের করে না তারা মানটা লিখলে হবে, এর মানে 60 বাই কত আমাদের আছে দেখো, একটু লক্ষ্য করে দেখো, তাহলে 6.9, তাহলে সামান্য ভগ্নাংশ নিচের কোনটি, তাহলে 6/9 হবে আমাদের, 6 বাই কত 9, এটা তো হবেই না, এটা আমাদের হবেই না আনসার। পরে দেখো আমাদের এখানে হবে 6.9, এটাও আমাদের হবে না, তাহলে আমাদের আনসারটা কত হতে পারে, এখানে আছে 7 বাই কত 7/10 আর হলো 23 বাই কত 30, তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্ট আমাদের বের করতে হবে, 6/9 যে আছে আমাদের এখানে, বা আমাদের এখানে 2/3, দেখো 2/3, এটা আমাদের দশমিকটা বের করব, তো দশমিক যদি বের করি তাহলে আমরা একটা কি নিলাম 0.0, তাহলে ভাগ করলে আমাদের কত 6, অর্থাৎ আমাদের এখানে কত আছে 67 পয়েন্ট কত 67। আর আমরা যদি এটাও আনসার করি, আমরা এখানে একটু লক্ষ্য করে দেখো যে 23, এটা যদি আমরা ভাগ করি তাহলে হলো আমাদের কত 30, তাহলে মানে পয়েন্ট এখানে 230, তাহলে এখানে আমাদের কয়বার যায়, আমাদের 6 বার আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের 6 বার দিলে কত হয় আমাদের 180, তাহলে এর মানে এইটা হচ্ছে আমাদের আনসার। দেখো একটু টেকনিক ভাবে আনসার দিতে, সহজ ভাবে দেয় নাই, এটার যে মানটা অর্থাৎ আমাদের এই যে 6/9 এটা ক্যালকুলেশন করবে, যে মানটা এই ছোট প্রশ্নের সাথে কি মিলে যাবে, এইরকম কিন্তু একটা ফাঁদ দিতে পারে স্যাররা, তুমি মনে করবে অপশন না, কিন্তু অপশন আছে, এটার মান আর এটার মান পরস্পর কি সমান। তারপরে আছে দেখো 19 নম্বর যে প্রশ্নটা আছে, একটা বর্গের গুণন প্রতিসমান মাত্রা কত, কতক্ষণ আগে আমি বলছি ওই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসেই, বর্গের যে গুণন, আয়ত, তারপরে আছে আয়তকার, রম্বস, চতুর্ভুজ, এইগুলার সবগুলোর গুণন মাত্রা এবং গুণন কোণটা তোমরা জানতে হবে। এই বর্গ যেহেতু আমরা কি এটা 90 ডিগ্রি, বর্গেরটা হচ্ছে আমরা কি জানি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি প্রিয় শিক্ষার্থী, বর্গের গুণন প্রতিসমান মাত্রা হচ্ছে আমাদের কত ডিগ্রি 90 ডিগ্রি। 20 নম্বর প্রশ্নটা দেখো, ফাংশন অফ y সমান y টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5y স্কয়ার মাইনাস 3 হলে ফাংশন অফ -1 এর মান কত, অর্থাৎ আমরা -1 এর মানটা বসাই দেব, তাহলে হবে এখানে হলো কি পজিটিভ হবে আর এখানে হবে পজিটিভ 5, পরে আছে আমাদের কত আছে -3, তাহলে আমরা যদি মান বসানোর পরে কত পাইলাম আমরা দেখো এখানে 6 - 3 এর মানে হচ্ছে কি 3, এটা হচ্ছে আনসার 3, একদম ইজি।
ফাংশন থেকে প্রশ্নটা আসছে আমাদের। আর 21 নম্বর যে প্রশ্নটা আমাদের এখানে আছে দেখো, 21 নম্বর প্রশ্নটা আসছে কি ত্রিকোণমিতি থেকে, যে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করা হয়েছে আমাদের এখানে, যে এই cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে তো থিটার মানটা আমাদের কত। তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো, cos স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, অর্থাৎ মাইনাস sin স্কয়ার থিটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আবার 1 প্লাস sin স্কয়ার থিটা এইটা যে আছে আমরা এটার জন্য আমরা কি লিখতে পারি একটু লক্ষ্য করে দেখো। আমরা মূলত জানি যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, কি আছে আমরা জানি 1 এখানে। আমরা এর মানে এটা আমরা আরেকটা কি দিলাম এখানে cos স্কয়ার থিটা দিলাম, তাহলে এর মানে আমরা এখানে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী আরেকটা cos স্কয়ার থিটা, তাহলে এর মানে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, আর ওই পাশে দেখো 1 প্লাস 1 এর মানে 2, তাহলে আমরা যদি 2 2 কাটি তাহলে আমাদের শেষে থাকতেছে কি cos থিটা সমান সমান কত 1, তাহলে cos থিটার মান আমরা 1, এবং cos থিটা 1 কখন আমরা পাই লক্ষ্য দাও, sin 0 ডিগ্রি মান 0 আর sin 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের কত 1, এই 90 ডিগ্রি মানটা হচ্ছে আমরা কত জান দেখো, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 আর sin 90 ডিগ্রি মান কত 1, এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এর মানে আমাদের এখানে থিটা ইকুয়াল কত ডিগ্রি 0 ডিগ্রি, 0 ডিগ্রি এটা হচ্ছে आंसर হচ্ছে কি 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী আমি আবার এটা বলতেছি একটু লক্ষ্য করে দেখো, যে এখানে কি দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, এটা আমরা কি করব প্রিয় শিক্ষার্থী 21 নম্বর প্রশ্ন আমরা সলিউশন সমাধান আমরা দুই ভাবে করতে পারি। কিভাবে করতে পারি, এক হচ্ছে আমরা এখানে শুদ্ধ পরীক্ষা করে দিব, অর্থাৎ আমরা প্রত্যেকটা মানটা বসাই দিব, তাহলে আমাদের সহজে হয়ে যাবে। যেমন আছে cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান হচ্ছে 0, cos 0 ডিগ্রি মান কত আমাদের এখানে 0, প্রিয় শিক্ষার্থী মনে রাখবা cos 0 ডিগ্রি মান আমাদের কত 0 ডিগ্রি। দেখো আমরা জানি যে cos প্রিয় শিক্ষার্থী এই 21 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো, cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা ইচ্ছা করলে এটা সমাধান করতে পারবো, আরেকটা ওয়ে আছে আমাদের, আমরা ইচ্ছা করলে একটু শুদ্ধ পরীক্ষা করতে পারবো, যে অপশনগুলো দেওয়া আছে এগুলোকে আমরা কি করব সমীকরণে বসাবো, তাহলে আমাদের ইজিলি মান পেয়ে যাবো ইনশাআল্লাহ। দেখো আমরা জানি এখানে cos 0 ডিগ্রি মান কত, হ্যাঁ cos 0 ডিগ্রি মান আমরা জানি 1, তাহলে 1 এর উপর স্কয়ার করলে কত হবে 1ই হবে, আর sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 1 - 0 এর মানে 1, এর মানে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে কি মিলে গেল, এর মানে আমি একটা অপশন টেস্ট করাতে আমাদের কি হয়ে গেছে অঙ্কটা সমাধান হয়ে গেছে, এটা হচ্ছে ইজি ওয়ে। আর ইচ্ছা হলে তুমি সমাধানও করতে পারো কিন্তু সময় লাগবে অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী এইটা আমাদের টেকনিকগুলো খেয়াল রাখতে হবে। পরে দেখো আমাদের 22 নম্বর প্রশ্নটা আমাদের একটু লক্ষ্য করে দেখো, 22 নম্বর আমাদের কি দেওয়া আছে, 22 নম্বর আমাদের দেওয়া আছে দেখো m প্লাস n এর মান দেওয়া আছে আমাদের কত 5, আর m মাইনাস n এর মান আছে আমাদের কত 3, তাহলে m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার এর মান কত। তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি এটাকে দুইটা যোগ বিয়োগ করলে আমরা কার মান পেয়ে যাব, একবার m এর মান পেয়ে যাব, একবার n এর মান পেয়ে যাব। 5 আর 3 যদি যোগ করি কত 8, এটি দুইটা ভাগ করলে আমাদের কত পাই বলো তো 4, তাহলে m এর মান আমরা কি পেয়ে গেলাম 4, আর n এর মান obviously কত 1, তাহলে এর মানে আমরা বসাই দেই 4 স্কয়ার মানে 16, 1 স্কয়ার মানে 1, 16 আর 1 কত 17, এটা হচ্ছে আমাদের কি একদম সহজে आंसर। 23 নম্বর প্রশ্নটা দেখো আমাদের এখানে মূলদ সংখ্যার ক্ষেত্রে, কি ক্ষেত্রে বলতো মূলদ সংখ্যার ক্ষেত্রে। মূলদ সংখ্যা আমরা কিভাবে দেখো, √49 একটা বেজোড় সংখ্যা, হ্যাঁ এটা হচ্ছে যদি আমরা করি এটা 7 পাবো, এটা একটা বেজোড় সংখ্যা, রাইট ইনফরমেশন, অর্থাৎ এটা একটা রাইট তথ্য। আর 0.21 একটা অপ্রকৃত কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ মানে কি দেখো আমরা বুঝতে পারি, এটাকে আমরা লিখতে পারি 21/100, তাহলে এর মানে কি আমরা যখন জানি লব বড়, যখন জানি আমরা কি লব বড় ওইটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে না, এটা এখানে লব আমাদের কি আছে ছোট, তাহলে এই তথ্যটা আমাদের ভুল। পরে আছে 0 একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয়, এর মানে রাইট आंसर হচ্ছে আমাদের 1 আর কত 3, 1 আর কত 3। 24 নম্বর প্রশ্নটা আমরা দেখি এখানে, 24 নম্বর ক্ষেত্রে দেখো d সমান আমাদের দেওয়া আছে y যেন y সালন n, অর্থাৎ y বিলংস টু n, আর y এর মানটা হবে কি 5 এর সমান 5 এর চেয়ে বড়, 10 এর সমান 10 এর চেয়ে কি ছোট। এই সেট থেকে তালিকাতে প্রকাশ করলে নিচের কোনটি হবে, তাহলে আমাদের 5 থেকে শুরু করে 5 6 7 8 5 6 7 8 9 তারপর হচ্ছে কি 10, তাহলে এটা হবে आंसर, এটা হচ্ছে ক নাম্বার 5 6 7 8 9 10, এটা হচ্ছে আমাদের आंसर, একদম ইজি প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি 25 নম্বর প্রশ্ন আমরা দেখি এখানে দেখো প্রিয় শিক্ষার্থী 25 নম্বর আমাদের আছে p সমান হচ্ছে 3 + 2√2, এর মানে আমাদের এখানে কার মান দেওয়া আছে আমাদের এখানে
p এর মান দেওয়া আছে, তারা বলতেছে p + 1/p এর মান বের করো। তাহলে এর মানে p এর মান আমরা জানি, আর 1/p এরও আমরা শর্টকাটে জানি -3 - 2√2, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে 1/p এর মান হবে কি মাইনাস। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে এটা কি কাট, এর মানে আমাদের কত হবে 6। 3 আর 3 যোগ করলে কত হবে আমাদের 6। তাহলে p এর মান এখানে দেওয়া আছে 3 + 2√2, তাহলে 1/p এর মান কি হবে তার বিপরীত 3 - 2√2। দুটো যদি যোগ করে দেই তাহলে 2√2 প্লাস মাইনাসে কেটে যাবে, 3 3 যোগ করলে আমাদের কত হবে 6। তাহলে এটা হচ্ছে আমাদের কি 6 আনসার। আর পরে দেখো আমাদের প্রিয় শিক্ষার্থী, এটা আমরা কি করে দেব, সূত্রটা প্রয়োগ করে দেব, p³ - 1/p³ এর সূত্র। তাহলে p³ - p³ এর সূত্র আমরা মোটামুটি জানি, p - 1/p ফুল কিউব, পরে হলো প্লাস 3p 1/p, আর হচ্ছে p - 1/p। তাহলে এর মানে আমরা এটাকে কাট, আর এই যে p মাইনাস, এখন মাইনাসের মান বার করতে হবে। তাহলে মাইনাসের মান যদি আমরা এখানে বার করি তাহলে উল্টাটা হবে। তাহলে আমাদের এখানে কি হবে দেখো, 2√2 আর 2√2 যোগ করলে হলো কি আমাদের 4√2। এর মানে এখানে 4√2 এটার উপরে কিউব হবে, আর এখানে হবে আমাদের কত 3 × 4 কত √2। তাহলে আমাদের এটা ইকুয়েশন সলভ করলে যে রেজাল্টটা হবে এটি হচ্ছে আমাদের কি 26 নম্বর আনসার। আর এটা হচ্ছে দেখো সাধারণ লগের পূর্ণ কত, এই পূর্ণ জিনিসটা কিন্তু প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে, পূর্ণ জিনিসটা। এই পূর্ণটা বের করার জন্য তুমি কি করবা, লগ নিবা, কি নিবা লগ নেওয়ার পরে ক্যালকুলেটরে পয়েন্ট কত 00 আর আমাদের কত আছে 43, ক্যালকুলেটরে দেখো -2 সামথিং প্রশ্ন আসবে। যেহেতু -2 আসছে, ক্যালকুলেটরে যদি কি আসে -2 আসে, তাহলে মাইনাসের ক্ষেত্রে কিন্তু আরো একটি অ্যাড করতে হয়। তাহলে উত্তর হবে এখানে -3 না থাকলে আমাদের থাকবে 3 ভাগ। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কি 3 ভাগ। আমি আবারই বলতেছি, লগের পূর্ণকের ক্ষেত্রে যে সংখ্যারই বলো পূর্ণক বের করার জন্য তুমি কি করবা, ক্যালকুলেটরে লগ নিয়ে ওই সংখ্যাটা দিবা, যে রেজাল্ট আসবে। যদি ধনাত্মক রেজাল্ট আসে তাহলে কোনো সমস্যা নাই, যদি ঋণাত্মক রেজাল্ট আসে, যা আসে তার থেকে আমরা অতিরিক্ত আরো -1 অ্যাড করব, মানে আরো 1 যোগ করব। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত 3 ভাগ। প্রিয় শিক্ষার্থী দেখো, এখন আমাদের 28 আর 29 নম্বর প্রশ্ন আমরা সলভ করব। এটা হচ্ছে জ্যামিতি থেকে প্রশ্ন আসছে, আমাদের বৃত্ত যে অধ্যায়টা আছে এই বৃত্ত অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসছে। প্রশ্ন আমরা একটু লক্ষ্য করি, PQ এর মান দেওয়া আছে আমাদের কত 30 ডিগ্রি। এখন আমরা 28 আর 29 নম্বর প্রশ্নটা কি সলভ করব। প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের জ্যামিতি পার্ট থেকে প্রশ্নটা আসছে, এমসিকিউ প্রশ্নটা। এটা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন আসছে, বৃত্ত রিলেটেড। এখানে PQ আছে যে এটার মান দিচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে ফুলটুকুর মান PQ দেখো 30 সেন্টিমিটার। যেহেতু এখানে OR হচ্ছে লম্ব, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কত 15, এটা হচ্ছে আমাদের কত 15। এবং OP এর মান আছে আমাদের 17, তাহলে এটা যদি OP 17 হয় তাহলে অবশ্যই এখানে OQ-টাও 17 আর OS এর মানও কত 17, কারণ এই তিনটাই আমার একই বৃত্তের কি ব্যাসার্ধ। আবার PSQ দেখো, PSQ কোনটা, এই যে কোনটা আছে এই কোনটার মান দেওয়া আছে কত ডিগ্রি 120 ডিগ্রি। এখন প্রশ্ন করছে 28 নাম্বার, POQ এর মান কত, অর্থাৎ আমাদের যে এই কোনটার মান কত, এই সমাধান করার জন্য আমাদের এইখান থেকে আমাদের এইটার মান আমাদের কিন্তু দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী PSQ। আমরা এটা বলতে পারি এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে এই বৃত্তের মধ্যে PSQ, অর্থাৎ PSQ এর মানটা দেওয়া আছে আমাদের কিন্তু 120। এটার জন্য যদি আমরা কি করি, এটা একটা বৃত্তস্থ কি কোণা কি, তাহলে এটা আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী এটা বৃত্তস্থ কোণ, আর এটাকে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ, মনে রাখবা কেন্দ্রস্থ কোণ। তাহলে এর মানে এই এখন কিন্তু আমরা যে এই যে পুরো একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি কত, দুইটা বিপরীত কোণের সমষ্টি 100 কত 80 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা হবে কত 60, এই দুইটা কোণ হবে 180। আর এটা যদি 60 হয়, এটা বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 120। এর মানে এটার মান হচ্ছে আমাদের 120। এটা ছিল একটু ডিফিকাল্ট ঢাকা বোর্ডের মধ্যে। আর পরবর্তী প্রশ্ন দেখছো RS এর দৈর্ঘ্য কত, এর মানে চাইতেছে এইটুকু অংশের দৈর্ঘ্য কত। প্রিয় শিক্ষার্থী আমরা জানি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এর মানে 17 আর 15 এই দুইটা পিথাগোরাসের উপপাদ্য খাটে আমরা এটা বের করতে পারি, তাহলে এটা হবে 8। আর এটাও দেখো 17, তাহলে ফুলটুকু যদি 17 হয় তাহলে এই যে এইটুকু যদি হয় আমাদের 8, তাহলে এই RS এর মান কত 17 থেকে আমরা 8 বিয়োগ দিব, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তারপরে কত হবে তাহলে আমাদের 17 থেকে যদি হয় তাহলে আমাদের এটা হবে 9, আমাদের আনসার কত হবে আমাদের 9। তাহলে 9 এটা হচ্ছে আমাদের এটা রেজাল্ট হতো 29 নাম্বার। বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থী, আশা করি। যদি না বুঝো তাহলে কমেন্ট করতে পারো, সমস্যা নেই আমাদের। পরে আমাদের লাস্ট যে প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখি, 30 নাম্বার প্রশ্নটা আমাদের একদম ইজিলি প্রশ্ন। দেখো এখানে 2, তারপর হচ্ছে কত 10, তারপর হচ্ছে 5 1 0 7 3 4 সংখ্যাগুলোর মধ্যক কত, কি কত মধ্যক। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে মধ্যকের নিয়মটা হচ্ছে এই সংখ্যাগুলো আমরা কি করব, সিরিয়াল ভাবে সাজাবো, ছোট থেকে সাজাবো। এর মানে 0, তারপরে আছে আমাদের এখানে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে দেখো 4, 2 আছে আমাদের এখানে, তাহলে 2, তারপরে আছে 4 এর পরে হচ্ছে কি 5 এর পরে আমাদের এখানে কি আছে দেখো 7, তারপরে আছে আমাদের 7 এর পরে আছে আমাদের কত দেখো 10।
কি আছে আমাদের 10। এই হচ্ছে আমাদের সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 1 2 3 4 5 6 7 8। এখন আমরা কাটতে থাকবো এবং কি এটাও আমরা কাটতে থাকবো। পরবর্তীতে যখন আমরা দেখবো, দেখো এই দুইটা সংখ্যা আমরা এখন কি করব, যোগ করে 2 ভাগ করব, এর মানে 7। তাহলে আমাদের যদি 7 হয়, 7 দিয়ে 2 ভাগ করলে কত, 3.5। এই ছিল আমাদের ঢাকা বোর্ডের কি 30টা প্রশ্নের একদম ব্যাখ্যা সহ প্রিয় শিক্ষার্থী উত্তর। যারা এরকম আরো ভিডিও পেতে চাও অথবা আরো এরকম আমাদের জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কি আমাদের এই ভিডিওটা কি করো, শেয়ার করে দাও, যেন সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে এবং ম্যাথে ভালো স্কিল অর্জন করতে পারে। আর প্রিয় শিক্ষার্থী যারা ময়মনসিংহ বিভাগের, তারা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের নাহা রোড যে আছে, ওই ময়মনসিংহের নাহা রোডের উসমান ভবনের 2য় তলা অফলাইনেও তোমরা সরাসরি আমাদের প্রাইভেট ব্যাচ এবং বিভিন্ন কোর্সে ভর্তি চলছে, এখানে এনরোল করতে পারো। দেখা হবে নেক্সট